আমি কবে জন্ম লাভ করেছি, জন্ম তারিখ আছে না নাই? আছে। আচ্ছা ভাই, আপনি কবে মুসলমান হয়েছেন তারিখটা বলেন। কে কোন ক্ষণে কোন তারিখে মুসলমান হয়েছেন তারিখ বলেন। একজনও বলা সম্ভব না, কারণ এটা আমরা আনুষ্ঠানিক শুরু করি নাই। আমরা ধরে নিছি মুসলমানের ঘরে জন্ম নিছি, সুতরাং মুসলমান। এখানেই হলো ফেরকাটা। আমার আব্বা ডাক্তার ছিল, ডাক্তারের ঘরে জন্ম নিলি কি ডাক্তার হয়ে যায়? আপনার আব্বা ইঞ্জিনিয়ার ছিল, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিয়েই কি আপনি ইঞ্জিনিয়ার? তাইলে ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হয় না, ডাক্তার হতে হয়, হওয়াতে হয়। ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হয় না, ইঞ্জিনিয়ার বানাতে হয়। মুসলমানের ঘরে জন্ম নিলি মুসলমান হয়ে যায় না, মুসলমান বানাতে হয়। এই মুসলমান বানানোর এই কারিকুলাম, মুসলমান বানানোর এই কারিগর, মুসলমান বানানোর এই কার্যক্রম কোন জায়গায় চলে, কেমন করে চলে, ওই জায়গাটার খবর আমরা নেই না। আমরা মনে করছি কায়দার মধ্যে যে কলমা লেখা আছে ওই কলমা রেডিং মুখস্থ করে ভালাইলি মুসলমান হবেন না, মুসলমান হবেন না। রেডিং কলমা মুসলমান হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত মনে প্রাণে, মনে এবং প্রাণে যদি কলমা না পড়ে মুসলমান হয় না। একটা হলো মন, আর একটা কি প্রাণ। এই প্রাণ হলো এই উপরেরটা, আর মনটা হলো ভিতরেরটা। আমি এটা ব্যাখ্যা দিতে গিয়ে বলি, একজন হইল জান মিয়া আর একজন হইল মন মিয়া। জান মিয়া আর হইল মন মিয়া। জান মিয়ারে কলমা পড়ায়, জান মিয়ারি দিয়ে নামাজ পড়ায়, জান মিয়ারি দিয়ে ধর্ম কর্ম এইসব করায়, লেকিন মন মিয়ার কোনো খোঁজ খবর নাই। আখেরাতে কি জান মিয়া যাবে না মন মিয়া যাবে? এই মন মিয়া যাবে, অর্থাৎ আপনার ভিতরের মানুষটা যাবে আখেরাতে। সুতরাং আখেরাতের কাজটা তো তারই শেখানো দরকার। আপনি এখন বাহিরে যাবেন, জামা কাপড় ড্রেস আপ, জামা কাপড় রেডি হওয়া, সাজগুজ করা, এটা আপনার দরকার। আমি যাবো না, আমার কি দরকার? আপনি বিমানে যাবেন, বিমানের টিকিট দরকার না। আমি যাবো না, আমার বিমানের টিকিট দরকার নাই। আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছ থেকে আসছিলেন যখন, আপনার কি এই খোলসটা নিয়ে নামছিলেন? বুঝতে হবে, মায়ের গর্ভ থেকে আমাদের জন্ম হয়, আমরা কিন্তু খোলসটা নিয়েই মায়ের গর্ভ থেকে আসি। মায়ের গর্ভের ওই জায়গাটাতে আল্লাহর পক্ষ থেকে রুহু দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? রুহু দেওয়ার পরে খাসাটা তৈরি হয়েছে মায়ের গর্ভে। আগুন, পানি, মাটি, বাতাস, 4 উপাদান দিয়ে খাসা তৈরি হয়েছে। খাসা আর ময়না কি এক জিনিস? খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়। ওই খাঁচা হলো মানুষের দেহ, আর পাখি হলো, ময়না হলো রুহ। ওই ময়না, রুহ ময়নার জবানে কলমা পড়াইয়া দিতে হবে। কামেল মোকাম্মেল আল্লাহর ওলিগণের কাছে গেলে তাওয়াজ্জুর মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ নামের জিকির বসায়া দেয়। সুবহানাল্লাহ। যার কলবে আল্লাহর জিকির জারি হয়েছে ওই মানুষটাই আল্লাহর বান্দা, আল্লাহর জাকের হয়ে গেছে, আল্লাহর স্মরণে নিমগ্ন হয়েছে। আল্লাহর স্মরণ যার মধ্যে জাগ্রত হয়েছে ওই মানুষটাকে বলা হয় আল্লাহওয়ালা। কিওয়ালা? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা যিনি হবে,
কুল কায়নাত তার হুকুমের গোলাম হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার প্রভু আমার, নাহি নাহি ভয়। অনেক দুঃখের কথা, অনেক কষ্টের কথা। আরে খ্রিস্টানেরা বিপদে নাই, হিন্দুরা বিপদে নাই, ইহুদিরা বিপদে নাই, জৈন, শিখ, পার্সিক, কনফুসিয়াস, চিরবাকচালা, ভীমগারু, সাঁওতাল কেউ বিপদে নাই। মুসলমান বিপদে পড়েছি। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, ঠিক কিনা ভাই? আমরার আসমানি কেতাবটা কি ছোট না সর্ববৃহৎ? সবচেয়ে বড় আসমানি কেতাব আমাদের, সবচেয়ে বড় নবী আমাদের, সবচেয়ে বড় ধর্মটাও আমাদের। কিন্তু ধর্ম কুদ্দুরা জানি। বাবাজান আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহজাহান বাগী বলেন, আরে বাবা কলমাটাকে যদি একটা নৌকা মনে করেন, এই নৌকাটার দুই দিকে দুইটা ছিদ্র হয়ে গেছে। এই নৌকাটার দুই মাথায় দুইটা ছিদ্র। একটা ছিদ্র হলো আল্লাহ নিরাকার, আর একটা ছিদ্র হইল নবী আমার গরিব ছিল। মুসলমানেরা বিশ্বাস করে না আল্লাহ নিরাকার? করে কি করে না? আল্লাহ নিরাকার। নিরাকার আসলে দেখেন, আসমানি কোরআন তো আসমানি কেতাব, আবার এটা মহাবিজ্ঞান, এটা বিজ্ঞানেরও বিজ্ঞান। এ কথা তো আমরা কথায় কথায় মুখে মুখে বলি, কিন্তু কোরআন সম্পর্কে আমাদের জ্ঞানটাই কুদ্দুরা। এই কোরআনটা কি দুনিয়ার কেতাব না আসমানি কেতাব? আসমানি কেতাবের ব্যাখ্যা এই দুনিয়ার মগজ দিয়া কি সম্ভব? আসমানি কিতাব যদি কোরআন হয়, এর ব্যাখ্যা দিবে আসমানি জ্ঞান যার আছে। আসমানি জ্ঞান ছিল নবী রাসূলের, আসমানি জ্ঞান আছে ওলি আল্লাহ গণের। আলহামদুলিল্লাহ বলে। আলেম ওলেমানা, আমি আগে বলছি আলেম ওলেমানা। আপনারা বলেন কোরআনের প্রথম বাংলা তফসির তর্জমা লিখছিল কে? বাবু গিরিশচন্দ্র। ওনার বাড়ি কো? আপনাদের এলাকার লোক। পাঁচদুনা, নরসিংদী থানার পাঁচদুনা বাবু গিরিশচন্দ্র সেন, উনি প্রথম কোরআনের বাংলা তর্জমা তাফসির লেখছেন। যারা বিসিএস পরীক্ষা দেয় ওনাদের প্রশ্ন আসে, কোন হিন্দু পণ্ডিতকে মাওলানা বলা হয়? এটার উত্তর হলো বাবু গিরিশচন্দ্র সেনকে মাওলানা বলা হয়। উনি কোরআনের প্রথম তর্জমা করেছেন। এর আগে বাংলা ভারত শুধু নয়, এই মহাবিশ্বে এর আগে বাংলা তর্জমা কোনো চান মিয়া, সুরুজ মিয়া লিখতে পারে নাই, এই গিরিশচন্দ্র সেন লেখছে। তো আরবি জানলে, আরবি ভাষা জানলে মুসলমান হতে হবে না, হিন্দু হইলেও কোরআনের তর্জমা করা যাবে। এটা তো পাণ্ডিত্যের ব্যাপার, এটা শিক্ষার ব্যাপার। আমরা যারা ইংরেজি শিখি, ইংরেজিটা কি আসলে কোরআনের ভাষা? এটা তো ইউরোপ আমেরিকার ভাষা, তাই না? কিন্তু খ্রিস্টানের ভাষা। কিন্তু আমরা জ্ঞানের জন্য আমরা ইংরেজি কি শিখি না? তো জ্ঞানের জন্য শিখা আর ইমানের জন্য শিখা দুইটা কি এক? ইমানের জন্ম হবে কলবে, আর শিক্ষার জন্ম হবে মস্তকের ভিতরে। বলে যে ফুলাটার মাথা বালা, ভালো রেজাল্ট করছে, এর কি মাথা বালা না কলব বালা? যে ভালো লেখাপড়া রেজাল্ট করে এর কি কলব ভালো না মাথা ভালো? এর ব্রেইন ভালো। কই যে মার্শাল্লাহ একটা ব্রেইন, অমুকের ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে, ব্রেইন ভালো, মারহাবা, ঠিক আছে। এই মস্তক দিয়ে আপনি দুনিয়ার জ্ঞান আহরণ করা যাবে, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করতে হলে এই কলবের জ্ঞান লাগবে। সুবহানাল্লাহ। এই কলবের জ্ঞান যার কাছে, ওনাকে বলা হয় ওলি আল্লাহ। আর আল্লাহ প্রথমই কোরআনের কি মজার কথা বলছে জানেন? আলিফ লাম মিম। জিগায়েন, মসজিদের হুজুরকে জিজ্ঞাসা করেন
মাদ্রাসার হুজুরকে জিজ্ঞাসা করিয়েন, আলেম ভাই, আলিফ লাম মিমের অর্থ কি কোন? ওনারা অর্থ বলতে পারবে না, কারণ কোনো তফসিরে আলিফ লাম মিমের কোনো অর্থ লেখা নাই। আমি মানুষটা ছোট হইতে পারি, তাফসিরের জগতের ম্যাক্সিমাম তাফসির হাত দেওয়ার আমার সৌভাগ্য হয়েছে আমার মুর্শিদের বরকতে। খুব তাফসির বাকি নাই যে তাফসিরগুলোর মধ্যে হাত দেওয়ার আমার সৌভাগ্য হয় নাই। সব তাফসিরে লেখছে কি জানেন? আলিফ লাম মিম, এরপরে লিখতেছে আল্লাহু আলামু বে মানা ওয়া মুরাদিহি বিহি জালি। বাংলা অর্থটা হলো আল্লাহই জানে এই অক্ষরগুলার যে কি অর্থ। এই কথা বইলা ওনারা এই জায়গাটারে ডাইন ফালাই দিছে। ডাইন, ডাইন বুঝেন? যারা হাল চাষ করছেন, লাঙ্গল দিয়া যারা চাষ করছেন, হেরা বুঝবেন ডান। এই যুগের ভোলাভান বুঝবো না ডান কারে বলে। লাঙ্গল গরু যখন কোনা দিয়া ঘুরে, গরুর তো মাপ নাই, এ যে দিক দিয়া ঘোরার কথা ওইখানে না ঘুরে আরও 10 ইঞ্চি আগে ঘুরে গেছে। এখন ডান দিকে যে জায়গাটা লাঙ্গল লাগে নাই, এই জায়গাটার নাম হইল ডান পড়ছে। ডান পড়লে এটারে আর এই লাঙ্গল দিয়া চাষ দেওয়া সম্ভব হয় না। লাঙ্গল থামাইয়া চাষের পরে কোদাল দিয়া কুবাইয়া এটারে লাইন করতে হয়। এটারে ডান পড়ছে। আমরার আলেম উলেমারা ওনারা আলিফ লাম মিমেরে ডান ফলাই গেছে গা। আমি গবেষণা করে একটা মজার জিনিস পাইছি, বলবো ভাইজান? আচ্ছা, আপনার গ্রামীণ সিমের কোড নম্বর কোন? 017। 017 যদি ডায়াল না করেন আপনি গ্রামীণের লাইন পাবেন। 018 যদি ডায়াল না করেন আপনি রবির কানেকশন পাবেন। আপনি এই ঢাকা এলাকা ল্যান্ডফোন, ওই যে টেলিফোন 02 ডায়াল না করলে ঢাকার কোড হলো 02। প্রত্যেকটা এলাকার একটা কোড নম্বর আছে না নাই? কোরআনেরও কোড নম্বর আছে। আলিফ লাম মিম এটা কোরআনের কোড নাম্বার। এই গোপন পিনকোড আপনার এটিএম কার্ডের যে কার্ডটা দিয়ে টাকা উড়ান, এটার কি গোপন একটা পিনকোড নাম্বার আছে না? এটা কে কে জানে? আর কাউরে জানাই? আবার এই কার্ডটা দেওয়ার সময় সিডিটার মধ্যে লেখা আছে অতি গোপনীয়। এটা কাউকে কি করবেন না, শেয়ার করবেন না। করলে আপনার ময়নার বাচ্চা কিন্তু আরেক বেটা লই যাবো গা। এটা গোপনীয়। এখন কোরআনেরও পিনকোড আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই পিনকোড, এই কোরআনের পিনকোড, কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন আলিমুল গাইবি, আমার গায়েবের এলেম, ফালা ইউজহির আলা গাইবিহি আহাদা, আমি দুনিয়ার একজনও জানাই না, ইল্লা মানিস্তাবা মির রাসূলি, আমার কিছু পছন্দের মানুষ আছে এদেরকে আমি পিনকোড জানায়া দিয়া থাকি। যাদেরকে আল্লাহ এই গোপন নাম্বারটা জানায়, আপনার এটিএম কার্ডের নাম্বারটা আপনার কত আপন হইলে আপনি হেরে জানাইবেন যে বাজান আমার নাম্বার কিন্তু এই, কার্ডটা নিয়ে যা 2000 টাকা উঠায় নিয়া। বিশ্বস্ত না হলে আপনি কি পিনকোড শেয়ার করবেন? আল্লাহ ওনার পিনকোড শেয়ার করেছেন আল্লাহর বিশ্বস্ত বান্দা যারা নবুয়তের যুগের নবী রাসূল আর বেলায়েতের যুগে কামেল মোকাম্মেল ওলি আল্লাহগণ। যার কথা বলছি আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জান, উনি আল্লাহর ওই নির্বাচিত ব্যক্তি যার কাছে আল্লাহর রহস্যের জ্ঞান, আল্লাহর রহস্যের ভান্ডারের চাবি দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, ওই আল্লাহর ওলিকে আমরা নালায়েক নাখান্দারা কিভাবে চিনব, কিভাবে জানব? আজকে এখানে মাহফিল হচ্ছে, দক্ষিণ চরের ভাইয়েরা আপনারা কত সৌভাগ্যবান, রাসূলকে সালাম দিতে পারেন। আমাদের বহু মসজিদের বড় বড় আলেম আমার রাসূলের সালাম দিতে পারে না। দুর্ভাগ্য।